নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজকে আমি আপনাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, চালের পাঁপড়। আর এই ঘরে থাকা চাল দিয়ে কিন্তু আপনারা সহজেই এই চালের পাঁপড় রেসিপিটা তৈরি করতে পারবেন। আর বানানোটা খুবই সহজ, আর খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো। যে কেউ কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর তাহলে কথা না বাড়িয়ে কিন্তু রেসিপিটা শুরু করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে তাহলে আজকের রান্না আমি শুরু করছি। তাহলে চলুন দেখা যাক কীভাবে চালের পাঁপড় তৈরি করছি। বন্ধুরা, চালের পাঁপড় তৈরি করার জন্য ঘরে থাকা যে চাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবং যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই, সেই চালের থেকেই কিন্তু আমি এক বাটি চাল এখানে ভিজিয়ে নিয়েছি। আর চালটা মোটামুটি 30 মিনিট মতো ভিজালেই কিন্তু হবে। আর চালটা আমি মিক্সচারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ মতন কালো জিরে দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন গোটা জিরে। এবারে ভালো করে আমি ওপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই মশলার গন্ধটা ভালো করে মিশে যায়। আর ঘনত্বটা কীরকম হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমি জল দিয়ে দিলাম। আর একটা কথা মাথায় রাখতে হবে, চালের পাঁপড় যখন আমরা তৈরি করব, খুব বেশি কিন্তু ঘন করলে চলবে না, আবার খুব বেশি পাতলা করলেও চলবে না। খুব ঘন করলে কিন্তু পাঁপড়টা আবার মোটা হয়ে যাবে, আর খুব পাতলা করলেও সেটা ফেটে যাবে। তো এখানে আমি 1/2 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে বুঝবেন কি করে যে জিনিসটা হয়ে গেছে বা মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন হাতার পেছনে কিন্তু এভাবে লেগে থাকছে, তার মানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে পাঁপড় তৈরি করার জন্য আমি ঘরে যে চানাচুর, বিস্কুট বা মুড়ির যে কৌটোগুলো থাকে, সেই কৌটোগুলোর মুখ কিন্তু আমি এভাবে ব্যবহার করেছি। আপনারা চাইলে স্টিলের কোনো পাতলা টিফিন কারির মুখও ব্যবহার করতে পারেন, বা ছোট থালাও ব্যবহার করতে পারেন, বা ছোট প্লেটও ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি সাদা তেল মাখিয়ে নিলাম, আর এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু আমি এভাবে তুলো দিয়ে মুছে নিলাম। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। আর আমি এটা একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি, তো যাতে কম উপকরণে আপনারা করতে পারেন এবং সবাই করতে পারে সেটাই কিন্তু দেখাচ্ছি। তো ওখান থেকে আমি একটু মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম, আর এভাবে নাড়িয়ে এক জায়গায় করে নিলাম, মানে ছড়িয়ে দিলাম। মিশ্রণটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন আশা করি। তো যতটা পারবেন একটু অল্প করেই কিন্তু দেবেন। আর এখান থেকে আমি 2 হাতা মতন তুলে নিলাম মিশ্রণটা থেকে। আর এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তবে রঙিন রঙিন হলে কিন্তু দেখতে ভালো লাগে, আর খাওয়ারও কিন্তু আগ্রহ জাগে। তো আমি এখানে গ্রিন ফুড কালারটা মিশিয়ে দিলাম। তো ওখান থেকে অল্প একটুখানি আর একটা তৈরি করে নিলাম। এবারে আমি কড়াইতে একটু জল বসিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবারে ভাপে কিন্তু পাঁপড়টা মোটামুটি 3-4 সেকেন্ড মতো রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমি তুলে নিচ্ছি। এখন আমি সবুজ রঙের যে পাঁপড়টা তৈরি করব সেটাও কিন্তু বসিয়ে দিলাম। ঠিক সেম পদ্ধতিতে আমি 3-4 সেকেন্ড করে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমি একটা পাঁপড় তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে থাকছে না আমার, পাঁপড়টা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা চাকু দিয়ে এভাবে সাইড থেকে হালকা হালকা করে এভাবে তুলে নিচ্ছি। আর চাকুর গায়ে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও সহজেই উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সহজে কিন্তু উঠে যাচ্ছে এই পাঁপড়। শুধু দেখতেই ভালো লাগছে না, কথা দিচ্ছি এটা যদি বানিয়ে খান এভাবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর সন্ধ্যাবেলায় কিন্তু এরকম পাঁপড় ভাজা রেসিপি সবারই চায়ের সাথে খেতে মন করে। ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু এই সবুজ রঙের পাঁপড়টাও তুলে নিচ্ছি। আর কৌটোর মুখেও কিন্তু দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু লেগে থাকছে না, খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর রঙিন পাঁপড় খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর দেখতেও কিন্তু মজাদার লাগছে। তো একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো করে নেব। আমি আরও কয়েকটা কালার এখানে করে নেব। এখানে অরেঞ্জ কালার একটা দেখতে পাচ্ছেন, আরও আমি কয়েকটা কালার করেছি, ঠিক তুতে কালারটাও করেছি এভাবে। তো এই কালারটাও কিন্তু আমি একবার তুলে দেখাচ্ছি। যত কালার দিতে পারবেন বা যতগুলো কালার করতে পারবেন তাহলে কিন্তু খুব দেখতে সুন্দর লাগে। তো না থাকলে আপনারা শুধু নর্মাল যে কালার বা যে সাদা কালারটা চালের সেটাই করতে পারেন।
তো আমি দেখার ভালো লাগার জন্যে এখানে এই কালারগুলো করেছি। আর একটা আমি করে নিলাম পিঙ্ক কালারের। তো এটাও কিন্তু আরেকবার তুলে দেখিয়ে দিচ্ছি আমি। এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে, সবগুলোই দেখতে ভালো লাগছে। আর এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান বা তৈরি করেন তাহলে কিন্তু দোকানের পাঁপড় কেনার কথা একদম ভুলে যাবেন। তো সন্ধ্যাবেলায় আগেও বলেছি, চায়ের আড্ডায় কিন্তু অবশ্যই এই পাঁপড় ভাজা করে খান বা বাড়ির সবাইকে খাওয়ান। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাঁপড় কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে আমার প্লেটটা দেখতে, কত রঙিন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে আগেও বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবারও বলছি, এবারে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি ঘন্টা 2 মতো। এবারে একটু ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, রঙিন রঙিন পাঁপড় ভাজা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবারে একটা অরেঞ্জ কালারও ভেজে নিচ্ছি। তো কেমন লাগছে আপনারাই বলুন। আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। এবার একটা পিঙ্ক কালারও ভেজে দেখাচ্ছি। তো হয়ে গেল। এবার একটা তুতে কালারও ভেজে দেখাচ্ছি। সবগুলোই কিন্তু ভালো লাগছে দেখতে, রং বেরঙের। তো তুলে নিলাম। কেমন লাগছে বন্ধুরা দেখে জানাবেন। আর একটা পাঁপড় আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কত কুরকুরে বা মুড়মুড়ে হয়েছে। এই পাঁপড়টা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে বা কুরকুরে হয়েছে। আর হাত দিয়ে কিন্তু সব ঝরে এভাবে পড়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা পাঁপড়টা বাড়িতে তৈরি করে খাবেন আর খাওয়াবেন। আজকের মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।